পড়ন্ত বিকালে একটা মায়াবী লুক দুর্গাপুর ব্যারেজের। আর থেকে দুর্গাপুর ব্যারেজের ভিউটা ঠিক এইরকম লাগছে। দুর্গাপুর সাইডের রাস্তা এখান থেকে শুরু হয়েছে আর একদম বিকাল হয়ে গেছে। বালির চরে দেখুন প্রচুর মানুষ, কিন্তু এখান থেকে শুরু হচ্ছে যানবাহন নিয়ন্ত্রণের কাজ। এখান থেকে দেখুন, আর জাস্ট এখান থেকে শুরু হয়েছে একদম, এই যে পরপর দেখুন বাসগুলোকে ছাড়া হয়েছে। এই হলো দুর্গাপুর ব্যারেজের আজকের চিত্র। চলে এলাম আরও একটা নতুন আপডেট নিয়ে, একদম সরাসরি দুর্গাপুর ব্যারেজ থেকে। গত বৃহস্পতিবার ও শুক্রবার ভারী নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। আর আপনারা প্রত্যেকে জানেন, এর আগের আপডেটে আমি দিয়েছিলাম যে দুর্গাপুর ব্যারেজের যে পরিস্থিতি সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। আর আজকে 30শে মে শুক্রবার আমি নতুন করে আবার আরও একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ, আর আমি সুমন সরকার। নতুন একটা পর্ব নিয়ে হাজির হলাম। আশা করছি এই পর্বটিও আপনাদের বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যায়। পড়ন্ত বিকালে একটা মায়াবী লুক দুর্গাপুর ব্যারেজের, আর এটা একটা ভিন্ন প্রান্তে। এই দিকটায় শুধু জল আর জল, আর ওই দিকে ব্যারেজের ওই দিকটা পুরোটাই কিন্তু শুকনো, লক গেট পুরো বন্ধ, জল পুরো কন্ট্রোলে। একটা দুর্দান্ত মায়াবী লুক প্রত্যেকবার ব্যারেজে আসলেই আমরা দেখতে পাই। আপনারা কারা কারা ব্যারেজ ঘুরে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এই হলো দুর্গাপুর ব্যারেজের আজকের চিত্র। এই দিকটাতে আপনাদের দেখালাম, ওই পাশটা আপনাদেরকে দেখাবো ঘুরে, যে জল কতটা কি নিচের দিকে ফ্লো হচ্ছে চারিদিকে। এই দিকটা একবার দেখে নিন, খুব সুন্দর লাগছে। এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর লাগে, এত সুন্দর লাগে, বারবার এখানে আসতে ইচ্ছা হয়, খুব ভালো লাগে জায়গাটা। পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিই। এই হলো টোটাল 34টা লক গেট রয়েছে। আর ঠিক এইরকম আজকে দুর্গাপুর ব্যারেজের চিত্র আপনাদের সামনে পুরোটাই তুলে ধরার চেষ্টা করলাম। একদম ব্যারেজের উপরে আমি রয়েছি, আর উপর থেকে আপনাদেরকে নিচের যে অস্থায়ী রাস্তা সেটা দেখাচ্ছি। দেখুন এইভাবে যাতায়াত চলছে নিচের দিকে, আর উপরের দিকে যে একটা লেন চালু আছে সেই রাস্তা দিয়ে কিন্তু যানবাহন চলছে। আর এই দিকটাতে দেখতে পাচ্ছি বেশ দ্রুততার সাথে কাজ চলছে। একদম আমি রয়েছি দুর্গাপুর সাইডের যে শুরু হয়েছে সেই জায়গা থেকে, একদম লেখায় রয়েছে থ্যাঙ্কস ফর ভিজিটিং দুর্গাপুর। চারিদিকটা আরও একবার আপনাদের দেখিয়ে দিই। নতুন আপডেট কেমন লাগছে জানাবেন অবশ্যই। আমার ভিডিও কেমন লাগে আপনাদের সেটাও আপনারা কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও করতে পারেন। দেখুন উপর থেকে এত সুন্দর লাগছে। চলুন ওই পাশটা আপনাদেরকে দেখাই একবার, ওই পাশের ইয়েটা। এই যে দেখুন একদিকে ঠিক এরকম লাগে। পরন্ত বিকালে কিন্তু দুর্দান্ত একটা লাগছে দুর্গাপুর ব্যারেজ, মায়াবী লুক, খুব সুন্দর। এই জায়গাটা থেকে আমি দুর্গাপুর সাইডে রয়েছি, এখান থেকে শুরু হচ্ছে যানবাহন নিয়ন্ত্রণের কাজ। এখান থেকে দেখুন এই দিকে শুরু হয়ে গেছে যান চলাচল, এই দিকটা এখন রিলিজ করা হয়েছে, আবার ওই দিকটা কিন্তু বন্ধ আছে। মানে আসারটা এখন বরজোড়া সাইডের থেকে আসাটা, বাঁকুড়ার সাইড থেকে আসাটা বন্ধ আছে। আর দুর্গাপুর সাইডের এখান থেকে এই যে চলাচল করছে, আবার কিছুক্ষণ পর এই দিকটা বন্ধ থাকবে, ওই দিক থেকে যানবাহনগুলো চলাচল করবে। একদম জাস্ট স্টার্টিং পয়েন্টটাতে এখানটাতেই দাঁড়িয়ে রয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিই। একদিকের যে লেনটা রয়েছে, একদিকে লেন পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, এটা দেখিয়ে দিই আপনাদের। একদিকে যে লেনটা আছে এই দিকটা দিয়ে কিন্তু যান চলাচল চলছে, আর ওই দিকের কাজ চলছে, দ্রুততার সাথে চলছে। আশা করছি খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। প্রশাসনের তরফ থেকে বেশ একটা উদ্যোগী ভূমিকা নেওয়া হয়েছে। এখানে পুলিশ অফিসার রয়েছে, আর তারা কিন্তু বেশ তৎপরতার সাথে কিন্তু এই যে দেখুন বাস বা যে যানবাহনগুলো, হালকা যানবাহন যেগুলো রয়েছে সেগুলো ঠিক এইভাবে আস্তে আস্তে একদম খুব ধীর গতিতে জায়গা থেকে পার করানো হচ্ছে। বিকাল হয়ে গেছে, বালির চরে দেখুন প্রচুর মানুষ, কিন্তু এত সুন্দর জায়গাটা না, যে মানে বিকাল হলেই প্রচুর মানুষ আসছে, ভিড় করছে, অনেকটা সময় কাটাচ্ছে। ওইদিকে যে জায়গাগুলো এত সুন্দর লাগছে, একটা মায়াবী একটা পরিবেশ। আপনারা আসুন, না আসলে বুঝতে পারবেন। থেকে দুর্গাপুর ব্যারেজের ভিউটা ঠিক এইরকম লাগছে। ওহ,
দেখুন উপর থেকেই প্রচুর মানুষ কিন্তু দেখছে। দেখাই পুরো রাস্তাটা দেখায়। দুর্গাপুর সাইডের রাস্তা এখান থেকে শুরু হয়েছে আর একদম চলে যাচ্ছে ওই দিকটা বড়জোড়া সাইড। আমি এখন ব্যারেজের ঠিক নিচের পোর্শনে রয়েছি আর এখানে আপনাদেরকে চলুন একবার ঘুরে দেখায় যে এই একদম গ্রাউন্ডের পরিস্থিতি কি রয়েছে, অর্থাৎ নিচে যে রাস্তাটা অস্থায়ী রূপে করা হয়েছে। আজকে এই 30শে মে আজকে কি পরিস্থিতি, বর্তমান কন্ডিশন কি রয়েছে সেটাই আপনাদেরকে চলুন একবার ঘুরিয়ে দেখায় পুরোটা। এই হলো দুর্গাপুর সাইডের এখান থেকে ওই উপরের ওই অংশটা থেকে রাস্তাটা শুরু হয়েছে। রাস্তার ইয়েটা দেখাবো, এই রকম কন্ডিশন রয়েছে। জলের কারণে জাস্ট এইটুকু জায়গাতে একটু সমস্যা, বাদবাকি রাস্তা দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে। 4 চাকা যে গাড়িগুলো রয়েছে সেই 4 চাকা গাড়িগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, তাতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু 2 চাকা যে গাড়িগুলো সেগুলোতে খুব আস্তে আস্তে সাবধানে পেরোতে হচ্ছে। আপনাদের দেখিয়ে নেব, এই 2 চাকা গাড়িগুলো একটু স্লিপ হয়ে যাওয়ার চান্স রয়েছে। হ্যাঁ, বাস এইটুকুই সমস্যা। আর বাকি ওই দিকে যতটা পুরো রাস্তাটা দেখালাম, পুরো রাস্তাটাই কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। জাস্ট এইটুকু জলের কারণে একটু পড়া 2 চাকা যে যানবাহনগুলো রয়েছে, যদি এখানটায় আর কি সাবধানে পেরোনো যায়, এখানটা একটু হটকে যাওয়ার চান্স রয়েছে। হ্যাঁ, বাকি আর কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। দেখতে পাচ্ছি আমি এখানে অনেকক্ষণ ধরেই রয়েছি, আপনাদেরকে সেই বর্তমান পরিস্থিতি দেখাবার চেষ্টা করছি। উপরের দিকে আপনাদেরকে আগেই বললাম যে উপরের দিকে যে পরিস্থিতি সেটা হচ্ছে আপনার বাসগুলো এক প্রান্তে আটকে রাখা হচ্ছে, আর এক প্রান্তে যখন ওয়াকি টকির মাধ্যমে নির্দেশ আসছে তখন কিন্তু বাসগুলোকে ছাড়া হচ্ছে। আর এইদিকে কিন্তু সমস্ত ছোট ছোট 4 চাকা 2 চাকা যানবাহন যেগুলো রয়েছে ঠিক এই রাস্তা দিয়ে এখনও চলছে। দেখিয়ে নেবো আপনাদের। মানে এটাও বেশ ভাববার বিষয়, বেশ অবাক করার মতো বিষয় যে দুর্গাপুর ব্যারেজের নিচে যে রয়েছে লক গেটগুলো রয়েছে, সেই 34টা টোটাল লক গেট রয়েছে। আর এই নিচের দিকে কোনো একটা সময় যে বিকল্প রাস্তা হিসাবে যাওয়া আসাও হবে, এটাও বেশ কিন্তু বেশ ভালো লাগছে, মজার লাগছে আমাদের কাছে। বেশ একটা মানে নতুন একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন। অনেক মানুষ আসছে এখানে, ঘুরছে, বিকাল হলেই কিন্তু বেশ একটা সেলফি নেওয়ার একটা হিড়িকও দেখা যাচ্ছে চারিদিকে। আমি আর একটু এগিয়ে এলাম, এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই এই দিকটা তো বোল্ডারগুলো রয়েছে আর এখানে দেখুন পুরোটাই কিন্তু শুকনো। এই দিকটা কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, ওই দিকে একদম শেষ প্রান্ত পর্যন্ত সেরকম কোনো রকম কোনো সমস্যা নেই, জাস্ট এইটুকু রাস্তা। আর আজকে শুক্রবার, বর্তমান পরিস্থিতিটা আপনাদেরকে একবার পুরো ব্যারেজটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায়। বৃহস্পতি শুক্রবার আবহাওয়া দপ্তরের পাওয়া পূর্বাভাস অনুযায়ী পুরো কিন্তু 2 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, যার কারণে একটু চিন্তার ভাঁজ ছিল। কিন্তু সেরকম এখনও পর্যন্ত কোনো রকম কোনো বৃষ্টি হয়নি, যার কারণে জলে লক গেট খোলার যে ব্যাপারটা ছিল, নিচে যে অস্থায়ী যে রাস্তাটা, সেটারও কিন্তু এখনও পর্যন্ত লক গেট খোলার ব্যাপারটা কিন্তু হয়নি। যান চলাচল যেরকম আগের মতো চলছিল এরকমই কিন্তু চলছে। আজকে 30শে মে আপনাদেরকে সেই চিত্রই দেখাচ্ছি। উপরের দিকে দেখাবো, বাস কিন্তু চলছে, ঠিক একটা লেনে কিন্তু যাওয়া আসা চলছে, একটা লেনের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর উপরের দিকে একদিকে বাস যাওয়া আসা করছে, এদিকে যাওয়া আসা হয়ে গেলে আবার ওয়াকি টকির মাধ্যমে প্রশাসনের তরফ থেকে, পুলিশ অফিসারের তরফ থেকে নির্দেশ পাওয়ার পরে এদিক থেকে আবার বাস কিন্তু চলাচল শুরু করছে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে 1955 সালে ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ নির্মাণ করা হয়েছে দামোদর নদের উপরে। এই ব্যারেজ আপনারা দেখতে পাচ্ছেন, দুর্গাপুর ব্যারেজ বা দুর্গাপুর ব্রিজ। আর 5টা জেলা, মোটামুটি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বড়জোড়া, 5টা প্রধান জেলাকে সংযুক্ত করেছে এই দুর্গাপুর ব্যারেজ। আর এটা পুরোটাই, দুর্গাপুর ব্যারেজটাকে পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণ করছে ডিভিসি, দুর্গাপুর ভ্যালি কর্পোরেশন, বা দামোদর ভ্যালি কর্পোরেশন, মাফ করবেন। আর 1964 সালে শেষবারের মতো সংস্কারের কাজ হয়েছিল, তারপরে প্রায় 70 বছর কেটে গিয়েছে। এবারে কিন্তু সেচ দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কিন্তু আবার নতুন করে এই ব্যারেজকে ঢেলে সাজানোর কাজ চলছে। মোটামুটি 2 মাস সময় নেওয়া হয়েছে
যতদূর সম্ভব জুলাই মাসের মধ্যেই যে বেশ যুদ্ধকালীন তৎপরতার সাথে ব্যারেজের কাজ চলছে যেটা দেখতে পাচ্ছি। আর এই জুলাই মাসের মধ্যে আশা করছি বর্ষা নামার আগেই পুরো সংস্কারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নিচের লক গেটগুলোকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। একদম পুরো এই দিকটা পুরো ক্লোজ হয়ে আছে, পুরোটাই একদম বন্ধ, একদম পুরো শুকনো খটখটে হয়ে আছে। জল ছাড়লে আর বর্ষার সময় একটা ভয়ঙ্কর রূপ আমরা কিন্তু ব্যারেজে দেখতে পাই। যখন মাইথন থেকে বা থেকে জল ছাড়া হয় তখন এই লক গেটগুলো কিন্তু একটা অন্য রকমের কিন্তু রূপ আমরা দেখতে পাই। এখন কিন্তু একটা রূপ দেখতে পাচ্ছি সংস্কারের কারণে। খুব সুন্দর লাগছে চারিদিকটা। আপনারাও একবার অবশ্যই ঘুরে যেতে পারেন। পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এটা আমি এখন রয়েছি দুর্গাপুর সাইডে। মোটামুটি এই যে দুর্গাপুরের যে ব্যারেজ রয়েছে এর দৈর্ঘ্য মোটামুটি 690 মিটার মতো পুরোটাই একদম। আর একদম দুর্গাপুর থেকে বড়জোড়াকে একদম কানেক্ট করেছে। বড়জোড়া শহরকে, প্রধান দুটো শহর, তাছাড়াও মেন 5টা জেলা এর সঙ্গে কানেক্ট হয়ে রয়েছে। এই দেখুন এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। চারিদিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বিকালের সময় আসুন, খুব ভালো লাগবে। আশা করছি আজকের এই ইনফরমেশন আপনাদের বেশ ভালো লেগেছে। আপনারা যারা এই রাস্তা দিয়ে আসবার কথা ভাবছেন তাদেরকে বলে দিই, নিচের যে সার্ভিস রোড রয়েছে, নিচের যে বিকল্প রাস্তা যেটা করা হয়েছে সেই রাস্তা কিন্তু এখনও পর্যন্ত চালু আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। সামান্য একটা যে সমস্যা রয়েছে ছোট 2 চাকার যানবাহনের ক্ষেত্রে, সেটুকু বাদ দিয়ে কিন্তু রাস্তা মোটামুটি ভালোই রয়েছে, যাওয়া আসা করা যাবে, কোনো রকম কোনো অসুবিধা চাপের কিছু নেই। তাও বৃহস্পতি শুক্রবারে ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা ছিল। যদি বৃষ্টিপাত সেরকম হতো তাহলে কিন্তু উপরের দিকে যান চলাচল করারও সেরকমও কিন্তু প্রশাসনের তরফ থেকে মহড়া প্রস্তুতির কালকে নেওয়াও হয়েছিল। আর কোনো রকম কোনো চিন্তার কারণ নেই, বিন্দাস এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা যাচ্ছে, কোনো সমস্যা নেই। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু 2 চাকা এবং 4 চাকা গাড়ি পেরিয়ে যাচ্ছে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। তো নতুন কোনো আপডেট নিয়ে আবার খুব শীঘ্রই হাজির হব। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকল মানুষের সাথে শেয়ার করে দিন, আর সকল মানুষকে দেখার সুযোগ করে দিন। চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্ব নিয়ে। ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু দেখতে থাকবেন অদ্রিজা এক্সক্লুসিভকে।